থেকে আওয়াজ আসছে, রে জুনাইদ বুগদাদি দোয়া কবুল হয়ে গেছে। আমি জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি ফজরের সময় নওজোয়ানদের ডাক দিলেন, রে নওজোয়ান, বালতি নিয়ে তুমি ইরাকের দরজা নদীতে যাও, পানি সেচ দিতে শুরু করো। আমার আল্লাহর সাথে কথা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কুদরতি হাত দিয়ে সাহায্য করবেন। নওজোয়ান বলেন, আমি পানির বালতি নিয়ে ইরাকের দরজা নদীতে গিয়ে পানি সেচ দিতে শুরু করলাম। 5 নম্বর পানির বালতি যখন উঠাইলাম, আসমান থেকে আওয়াজ আসে, রে ফেরেশতা জলদি করে যা, আমার একজন বান্দা দোয়া করেছে, আমি আল্লাহ তার দোয়া কবুল করেছি। ফেরেশতা রে, এই আংটি ইরাকের দরজা নদীর পানির মধ্যে না, আংটিটা ইরাকের দরজা নদীর তলদেশে কাদা মাটির ভিতরে ঢুকে আছে। ফেরেশতা রে, ওই কাদা মাটির ভিতর থেকে আংটিটা বের করে ভালো করে পরিষ্কার করে নওজোয়ানের পানির বালতির ভিতরে ঢুকায় দেয়। আল্লাহর নবীর এমনি আল্লাহর নবীর মুরিদ নওজোয়ান বলে, আমি যখন 6 নম্বর পানির বালতি যখন পানি টান দিলাম, টান দিতে দেরি হয়েছে, আমি যখন শুকনা জায়গায় পানি ঢাললাম, টাকা দেখি রে পানির সাথে একটা স্বর্ণের জগজগে টানটি দেখা যায়। আংটি নিয়ে বাদশার কাছে গেছেন, সবাই একটু দুরূদ শরীফ পড়েন। কত স্বামীর ভিতর আছে, দুরূদ শরীফ পড়লে আল্লাহ দোয়া কবুল করে নেয়। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।